নমস্কার দর্শক বন্ধুরা, আমি শম্পা তোমাদের সঙ্গে রয়েছি শম্পার রান্নাঘর চ্যানেলে। সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ তৈরি করব মনমোহিনী ক্ষীরা। গরমকালের এই সবজিটি আমরা সাধারণত স্যালাড হিসেবেই খেয়ে থাকি, তবে শসা আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল, ডালের বড়ি আর দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা পদ আমি তৈরি করি। নাম হলো মনমোহিনী ক্ষীরা। লাঞ্চে শুরুর পাতে এই রান্নাটা বেশ মানানসই। অতিথিদের তাক লাগিয়ে দেবার মতো এই রান্নাটা একবার সবাই ট্রাই করো নিজের নিজের কিচেনে, আর কমেন্ট বক্সে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করো আমার সাথে। এবারে শুরু করছি রান্নাটার জন্য সর্ষের তেল লাগবে। যে কোনো তেল দিয়েই রান্না করা যাবে, আমি সর্ষের তেল নিয়েছি। আর নিয়েছি এই শসাটা। বাজারে দু রকমের শসা পাওয়া যায়, একটা ছোট শসা, সেটাতে একটু জলের ভাগটা বেশি থাকে, সেটা নয়। বড় যে শসাগুলো পাওয়া যায় সেগুলো আমি এরকম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। খোসাটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। মোটামুটি এই সাইজের শসা 5টা নিয়েছি, 500 গ্রাম আছে মোটামুটি, মানে নিয়ার অ্যাবাউট 500 গ্রাম আছে। এরকম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটা আমি সর্ষের তেলে রান্না করছি। তার আগে কয়েকটা জিনিস লাগবে। ডালের বড়িগুলো আমি ভেজে নেব। তেলটা গরম না হলে দেওয়া যাবে না, কাঁচা তেলে ডালের বড়িটা ভাজলে ভালো লাগবে না খেতে। তাহলে এই বিউলির ডালের বড়ি এটা আমি ভাজবো। আর আরেকটা জিনিস আমাকে রেডি করতে হবে, ওটা হচ্ছে 2 চা চামচ গোবিন্দভোগ চাল। একটু জলের সঙ্গে আমি ভিজিয়ে রেখেছি, 15-20 মিনিট হলো আমি ভিজিয়ে রেখেছি, সেটা আমি বেটে নেব। এই চালটা 2 চা চামচ নিয়েছি জাস্ট, খুব বেশি দিলে আবার রান্নাটা খারাপ হয়ে যেতে পারে। 500 গ্রাম শসার জন্য 2 চা চামচ থেকে একটু কম নিলেও হবে, 1.5 চামচ থেকে 2 চামচের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা বেটে নেব। আর তার আগে আমি তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এটা একটা সুন্দর রান্না, সবাইকে বলবো আমি এটা ট্রাই করতে নিজের নিজের কিচেনে। আর সবাই একটু খেয়াল করো, বাড়ির পরিবারের সদস্যদের একটু ঠিকঠাক যত্ন করে খাবারগুলো পরিবেশন করা। সিজন টাইমে সিজনালের জিনিসই খাওয়া উচিত। এখন শসার সিজন, শসা দিয়েই রান্নাটা করছি। আর এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবার ভালো লাগে। তো এটা বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর মনমোহিনী ক্ষীরা, আমি মানে গ্রেটফুল বলতে হবে আমার মা ঠাকুমা দিদাদের কাছে, যে এত সুন্দর সুন্দর রান্না। তাদের জোগাড় যন্ত্র কত কম ছিল, এত সুবিধে ছিল না, তাও তারা কত সুন্দর সুন্দর রান্না করতেন। তাদের কাছ থেকেই শেখা, কিছু শাশুড়মার কাছ থেকে শেখা। একটু 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, আমি শসাগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। প্রয়োজন মতো নুন দেব, আমি 1 চা চামচ দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর খুব সামান্য একটু হলুদ, রান্নাটা সাদা সাদাই হয়, বেশি হলুদ দেওয়া যাবে না এতে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। শসা থেকে জল বেরোবে, একটু নরমও হয়ে যাবে ঢাকা দেওয়া থাকলে। মোটামুটি 3-4 মিনিট ঢাকা দেওয়া দিয়ে রাখলেই হয়ে যাবে। এখানে আমি বারবার বলে দিচ্ছি তোমাদেরকে, ওই ছোট শসাগুলোতে বীজটাও বেশি থাকে, ওটা ঠিক ভালো লাগে না ওই রান্নাটাই। বড় শসাগুলোই তোমরা নেবে। আর একটু এটা সবাইকে আমি বলবো, এত সুন্দর রান্নাটা কেউ মিস করো না, এটা সবাই ট্রাই করো নিজের নিজের কিচেনে। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি, 3-4 মিনিট ঢাকা দেওয়া থাকবে। তারপরে আমি বাকি রান্নাটা করব। ততক্ষণে আমি ওই আতপ চালটা বেটে রেডি করে নিচ্ছি, দুধ দিয়ে ওটা গুলে নিতে হবে। 4 মিনিট মতো ছিল এটা ঢাকা দেওয়া। এবার ঢাকাটা খুলে দেখছি আমি, শসা থেকে জল বেরিয়ে অনেকটা নরম হয়ে গেছে শসাটা। এরপর আমি এর মধ্যে ভাজা বড়িগুলো মিশিয়ে দেব। আমার এই দীর্ঘ 25 বছরের সংসারের অভিজ্ঞতায় মা ঠাকুমা দিদিমা, কিছুটা শাশুমা, এদের কাছ থেকে অনেক রান্না শেখা, কিছুটা নিজের অভিজ্ঞতা মিশিয়ে আমি অনেক নতুন নতুন রান্না করে করে সবাইকে খুশি করতে পেরেছি। এর মধ্যে আমি দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চা চামচ থেকে একটু কম, 8 চামচের মতো, হাফ টিস্পুন আদা বাটা দিলাম। এটা নেড়ে নিচ্ছি আমি। কাঁচা লঙ্কা বাটাটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, পছন্দ মতো। কাঁচা লঙ্কার ঝালটা ঠিক বোঝা যায় না, কোনো লঙ্কা বেশি ঝাল হয়, কোনোটা আবার একটু
কম ঝাল হয়, তো তোমরা সেটা বুঝে দেবে। আমি 1 চা চামচ দিলাম, খুব একটা ঝাল হবে না, এতেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি ওই ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিলাম, আর দেব বেশ খানিকটা ধনেপাতা। ভালো রকমই ওই ধনেপাতা দিলাম। ধনেপাতা তো একদম একটুখানি হয়ে যাবে। তো এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এখন কিন্তু নাড়লাম না আমি কিচ্ছু। আবার 3-4 মিনিট আমি এটাকে আরেকটু মজে যাবে, শশাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাহলে তারপরে আমি বাকি জিনিসগুলো মেশাবো এর সঙ্গে। আর বিশেষ কিছু মেশানোর নেই, চালটা আমি এভাবে বেটে দুধ দিয়ে গুলে রেখেছি, মোটামুটি 1/2 কাপ দুধ দিয়ে আমি এটা গুলে রেখেছি। আর একটু ঘি মেশাবো, তাহলেই তৈরি হয়ে যাবে রান্নাটা, একটা অপূর্ব স্বাদের রান্না। সবাই, এটা খুব একটা প্রচলিত নয়, অথচ এত সুন্দর রান্নাটা আমার মনে হলো সবার এই রেসিপিটা জানা উচিত। গরমকাল, শশার সময়, বাজারে এখন অঢেল শশা পাওয়া যাচ্ছে, তাহলে সবাই এটা একটু ট্রাই করো তোমরা, আর নিজেদের অভিজ্ঞতা আমাকে লিখে জানিও। আর আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, তারা যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটাও হিট করো, তাহলে আমার রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। দিলাম 1/2 চা চামচ চিনি, নিরামিষ রান্না আমি একটু চিনি দিই। কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর কারোর যদি আরেকটু ঝাল পছন্দ হয় সে নেবে, এটাতে তো ঝাল, তরকারিটাতে তো আর বেশি ঝাল মিশবে না। এই কাঁচা লঙ্কা চিড়ে দিলে রান্নাটা প্রায় শেষ আমাদের। দিয়ে দিলাম ওই যে দুধের মধ্যে চালটা বেটে গুলে রেখেছিলাম সেটাই। খুব বেশি চাল কিন্তু তোমরা দিও না, এটা তাহলে রান্নাটা খারাপ হয়ে যাবে। মোটামুটি 500 গ্রাম শশার জন্য 1.5 চা চামচ থেকে 2 চা চামচ, মানে এর মাঝামাঝি একটু চালটা ভিজিও। তারপরে বেটে নিয়ে এই গোবিন্দভোগ চালই কিন্তু দিও এটাতে। আর একটু আমি শুধু ঘি মেশাবো, তাহলে রান্নাটা তৈরি হয়ে যাবে। ঘিটা মিশিয়ে আমি যেমন সার্ভ করার আগে ঢাকা দিয়ে রেখে দিই, 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে রান্না। আর এরকম কড়াইগুলোতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। ননস্টিকের কড়াইয়ে ঠিক নাড়াটা আমার পছন্দ হয় না, আমি আরাম পাই না, ওটাতে তৃপ্তি হয় না আমার। আমি এগুলোতে করতে খুব ভালোবাসি, বেশ সুন্দর করে নাড়া যায়। একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু ঘিটা ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট। একদম এটা হচ্ছে লাঞ্চের স্টার্টার হিসেবে একেবারে পারফেক্ট। বাড়িতে নেমন্তন্ন করলে, বাড়িতে গেস্টরা আসলে এটা দিয়ে, স্টার্টার দিয়ে রান্না তোমরা পরিবেশনটা শুরু করো। একদম সবাই এটা খেয়ে ভালো বলে, আমি যাদেরকে খাইয়েছি। তাহলে রান্নাটা শেষ হলো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজকে তাহলে বিদায় বলবো বন্ধুরা, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তোমরা। আর ফিরে আসবো আবার আমার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।